একটা শক্তিশালী বক্তব্যের আসল রহস্যটা কি? চলুন এর পেছনের বিজ্ঞান আর কৌশল নিয়ে কথা বলা যাক। ভাবা যায় ২০২৬ সাল নাগাদ একজন ডিজিটাল ব্যবহারকারীর মনোযোগের গড় সময় হবে মাত্র এতটুকু। দেখুন, মাত্র ২ দশকে একটা স্ক্রিনে আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কতটা কমে গেছে। এর নাম দেওয়া হয়েছে টিকটক ব্রেন। এর মানেই আমাদের মস্তিষ্ক এখন দ্রুত উত্তেজনার জন্য ব্যস্ত। চ্যালেঞ্জটা কিন্তু শুধু বাইরের নয়, আসল বাধাটা আমাদের ভেতরে, যেটা অনেক পুরনো একটা ভয়। এই ভয়টা আমাদের টিকে থাকার এক আদিম প্রবৃত্তির অংশ। আগে সবার চোখে পড়া মানেই ছিল বিপদ। এই ভয়ের একটা নামও আছে, গ্লোসোফোবিয়া। এতে আমাদের মস্তিষ্ক শ্রোতাদেরকে একটা হুমকি হিসেবে দেখে। আর এটা খুব সাধারণ একটা ভয়, প্রায় ৪০% মানুষের মধ্যেই আছে। তাহলে এটা জয় করা জরুরি কেন? কারণ বাংলাদেশের চাকরির বাজারে কমিউনিকেশন এখন শুধু স্কিল না, এটা টিকে থাকার একটা কৌশল। এই স্লাইডটা দেখুন, নিয়োগকর্তারা কী চান আর স্নাতকদের দক্ষতায় কোথায় ঘাটতি তা স্পষ্ট। তো এই ঘাটতি পূরণ হবে কিভাবে? এর সমাধান কিন্তু খুব সহজ আর শক্তিশালী একটা ফর্মুলায় আছে। চলুন এই 3H ফর্মুলাটা একটু দেখি। এটা হলো হুক, হার্ট আর হ্যামার। এই ফর্মুলার পেছনে কিন্তু সায়েন্স আছে। এটা সরাসরি আমাদের ব্রেন কেমিস্ট্রির উপর কাজ করে। প্রথমেই হুক, যা একটা ইনফরমেশন গ্যাপ তৈরি করে। এতে শ্রোতার আগ্রহ অনেক বেড়ে যায়। এরপর হার্ট, মানে গল্প দিয়ে সংযোগ তৈরি করা। এটাকে বলে নিউরাল কাপলিং। আর সব শেষে হলো হ্যামার, মানে মূল কথাটা পরিষ্কারভাবে বলে দেওয়া, যা সবাই মনে রাখবে। তবে শুধু ভালো কাঠামো হলেই হবে না, ডেলিভারিটাও শক্তিশালী হতে হবে। এখানেই আসছে ভোকাল ভ্যারাইটি। ভোকাল ভ্যারাইটির এই 4টি উপাদান খেয়াল রাখুন: পিচ, গতি, বিরতি আর ভলিউম। একঘেয়ে কণ্ঠ আত্মবিশ্বাস কমায়, আর ডাইনামিক কণ্ঠ মনোযোগ ধরে রাখে, বক্তব্যকে বিশ্বাসযোগ্য করে তোলে। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। প্রযুক্তি বিশ্বকে বদলে দিচ্ছে, আর এটাই নতুন সুযোগ তৈরি করছে। AI এর এই যুগে আপনার আসল মানবিক যোগাযোগটাই হবে সবচেয়ে বড় শক্তি। এটাই আপনাকে আলাদা করবে। তাহলে প্রশ্নটা হলো, যখন প্রযুক্তি কথা বলবে, তখন আপনার কণ্ঠস্বর কি আলাদাভাবে শোনা যাবে?